আমি যাওয়া টার্মে জিততে পারি নাই, আমার অভিযোগ নাই। কিন্তু অভিযোগ আমার এখন যে প্রতিনিধি আজকে গৌতম দাস নামটা নিতেই হবে। এখন যাওয়া টার্মে ছিল এমসিএলএ, এখন হয়েছে কিন্তু ইএম, অনেক পাওয়ারফুল থাকার পরেও আজকে যদি আপনারা 100% মানুষে এখান থেকে বিজেপিকে ভোট দেওয়ার পরেও যদি সাধারণ একটা রাস্তাই আপনাদেরকে দিতে পারে নাই, কয় ফুট রাস্তা এটা, এই রাস্তাটাই যদি আপনাদেরকে দেয় নাই, তাইলে কিসের জন্য সে প্রতিনিধি? আমার প্রশ্ন। যাইতে যাইতে কিন্তু 5 বছর যাওয়ার সময় হয়ে গেছে, এই 5 বছরেও একটু সময় পায় নাই। কত টাকার মানে স্কিম ধরতে লাগবে এখানে, কয় টাকার স্কিম লাগবে? কিন্তু ওই সৎ সাহসটা এখানকার যে মেম্বার গুলো আছে সেই মেম্বাররাও তো বলতে লাগে, সেই মেম্বাররাও এখানে কোনো স্টেপ নেই নাই। আমি একটাই আমার ধর্ম, সেটা হয়েছে মানব ধর্ম, মাতৃ ধর্ম, মায়ের ধর্ম। গতিকে আমি আপনাদের পাশে, আপনারা আমাদের গার্জিয়ান গুলা গিয়েছিল, আমাদের বিভিন্ন আমাদের যুবক ছেলেরাও এখানে সহযোগ করেছে, তার জন্য এখানে আসলাম। আসার পরে খুব ভালো লাগলো। তো মাননীয় হাগ্রামা মহিলারী স্যার একটা কথা কি চিন্তা করেছে যে আমাদের মাটির সমস্যা আছে, আমাদের কিন্তু কি জানি এই অঞ্চলেও মাটির সমস্যা আছে। মাটি যদিও কারোর নামে রেজিস্টার হয়েছে, সেগুলা কি জানি এখন পর্যন্ত নামজারি হয় নাই। কোন মানুষ আছে তারা অনেক বছর বছর ধরে মাটিতে আছে, 100 মাটিতে আছে, খাস মাটিতে আছে। সেই মাটিগুলা যদি আমরা সমস্যার সমাধান না করি, সময়ে আমাদের কি হবে? বিপদ হবে। তো গতিকে মাননীয় হাগ্রামা মহিলারী স্যার আমাদের বিপিএফ দলে একটাই কথা চিন্তা করছে যে এইবার সরকার আসার সঙ্গে সঙ্গে প্রথমে আমরা মাটির সমস্যা সমাধান করব। আজকে বেঙ্গলি জাতির মাটির সমস্যা আছে, ডি ভোটের সমস্যা আছে, আমাদের রাস্তাঘাটের সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে। তো জাতি হিসাবে যদি সেই জাতিটার বিভিন্ন সমস্যা সমাধান করতে চাই, তাহলে সেখানে আমাদের বেঙ্গলি সিলেক্টর প্রয়োজন আছে। তার জন্যই আমাদের এই শালবাড়ি মানে জেলার সভাপতি কিন্তু আমাদের শ্যামল বিশ্বাস। তারপরে আমরা নিজেদের থেকে করার পরেও যদি আপনাদের মানুষের সাথে আমার সহযোগ না থাকে, তাইলে আমরা আমাদের দলের থেকে কিভাবে সম্পূর্ণ কাজগুলো করব? তার জন্য এই জায়গার বিভিন্ন মানুষের সাথে আলোচনা বিলোচনা হয়েছে, আলোচনা বিলোচনা করছি। আমি আপনাদের যে রাস্তা, এই রাস্তাটা আমি আপনাদের 5 বছর আপনারা পার করছেন, এখন আমাদের আর 2-2.5 মাস আছে ইলেকশনের পরে আপনাদের প্রথম অবস্থায় আমাদের বিপিএফ দলকে আপনারা ভোট দেন। ভোট দেওয়ার পরে প্রথম অবস্থায় আপনাদের রাস্তাটা দল হিসাবে এসে আমরা বানাই দেবো আপনাদেরকে। আমরা প্রথম অবস্থায় আপনাদেরকে দল হিসাবে এখানে এসে আপনাদেরকে রাস্তা বানাই দেব। তারপরে আমাদের যত যুবক ছেলেরা আছে, আমাদের যত মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে, আমাদের মায়ের বংশধরেরা আছে, এখানে আমাদের গুরু ধরা ব্যক্তিরা আছে, এই সবাইকে একটা কথা বলি যে পর্যায়ক্রমে আমাদের যে স্কিমগুলা সেগুলা হবে। সবচাইতে বড় সমস্যা হয়েছে আমাদের ডি ভোটের সমস্যা। আর সেই ডি ভোটের সমস্যা এই মথনগুড়ি সমষ্টিতে কত আছে জানেন? 14 থেকে 1500 আছে। আর তার ভিতরে 14-1500-র ভিতরে 600 মাত্র মুসলিম, হিন্দু বেঙ্গলি হিসাবে 800-র উপরে। এই যে ডি ভোটের সমস্যা, সেই ডি ভোটের সমস্যা কিন্তু আমরা সমাধান করতে হবে। আমরা তো সবাই ভারতীয়, আমরা ভারতের নাগরিক, কিন্তু আমাদেরকে ডি ভোটের সমস্যাটা কে বানিয়েছিল? এজিপি সরকারের দিনে হয়েছিল, কংগ্রেস সরকারের দিনে কিন্তু সেটা আরো বেড়েছে। কমাইতে পারতো কংগ্রেস সরকার, 3টা টার্ম আসামি ছিল, কমাইতে পারতো, এই ক্যাবিনেট ডিসিশন নিয়ে এগুলো সব সমাধান করতে পারতো, কিন্তু করে নাই। এজিপির সময়, এজিপি সরকারের সময়ে এই ডি ভোটের সমস্যাটা হয়েছে, আর কংগ্রেস সরকারের সময় এই ডি ভোটের সমস্যাটা বাড়ছে, কমায় নাই। কিন্তু এই যে বিজেপির গভর্নমেন্ট 2টা টার্ম, বিটিসিতেও এই যে বিজেপি আর ইউপিপিএল এর সরকার, কেন ডি ভোটের সমস্যাগুলো তারা সমাধান করে শেষ করলো না? আমার প্রশ্ন। হিন্দু মুসলমান করে তারা ভোট ব্যাংক করে রাখছে আপনাদেরকে। আপনারা দেখেন যে ইতিমধ্যে আমাদের শাহজাহান বলছে যে আমাদের লোক কিছু আছে কংগ্রেস আর মানে তালা দেখলে পাগল হয়ে যায়। আজকে সেই তালা চাবির প্রতি মানুষের মুখ শেষ হয়ে গেছে, যে ভুল আর বুঝাইতে পারবে না। তাই আমাদের মায়েরা এত সুন্দর, আমার ভালো লাগছে যে আজকে এখানে আপনারা সবাই একত্রিত হয়ে আমাদের বিপিএফ দলে যোগদান করেছেন, বিপিএফ দলে এসেছেন। মাতৃ হিসাবে আপনাদের সাথে একত্রিত হয়ে আমরা সবাই কাজ করব।
আগন্তুক দিনে আমরা একটাই প্রতিশ্রুতি নিব যে বিপিএফ দলের থেকে যে ক্যান্ডিডেট হবে আমরা বিপিএফ দল হিসেবে আমরা এখানে পাশ করতে লাগে। যাই হোক, রাত্রি হয়ে গেছে, সবাই ঘরে যাইতে লাগে। আপনাদের পাশে আমি আবার আসব, আপনাদের পাশে আপনারা যে কোনো সময়ে আমাকে আপনারা যদি খোঁজেন, আপনাদের যে কোনো সমস্যায় যদি আমার সাথে কথা বলেন, আমার বাড়িও অনেক দূর না, আমার বাড়ি লোহাসুর গ্রামে, আপনারা ওইখানে গিয়েও আমাকে একত্রিত হয়ে কথা বলতে পারবেন। তো যাই হোক, আমরা একত্রিত হয়ে আমরা কাজ করব। আর সবাইকে আজকে এই বিপিএফ দলে আপনারা এসে যোগদান করার জন্য আমি আমার আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদেরকে আমরা এই পরিয়ালে, আমাদের বিপিএফ পরিয়ালে আপনাদেরকে গ্রহণ করে নিয়েছি। আর আপনাদের এই মেসেজটা মাননীয় হাগ্রামা মহিলারী স্যারকে আমি আজকেই দিব যে মাসুয়া গ্রামে এই মানে অনেক আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আমাদের গুরুধরা ব্যক্তিরা, আমাদের মায়েরা, আমাদের যুবক ছেলেরা এভাবে এসে দলে বলে যোগদান করেছে। আর তারা আপনার জরিয়তে আগন্তুক দিনে তারা মানে নিজের উন্নয়ন করার জন্য তারা চিন্তা করেছে। তো যাই হোক, ভালো লেগেছে। সবাইকে আমার ধন্যবাদ, সবাইকে আমার আন্তরিকভাবে আমি সবাইকে আমি সেবা জানাই। আমার সেবা গ্রহণ করবেন আপনারা সবাই। আর এই বিপিএফ দল হিসেবে আমি যাতে এখানে এসে আপনাদের পাশে দাঁড়াইতে পারি, কাজ করতে পারি, তার আশা রেখে আমি আপনাদের সাথে আছি, থাকবো। আর আপনাদের সাথে আপনাদের সুখে দুঃখে সমভাগী হয়ে এই অঞ্চলের কাম কাজ করব বলে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয় আমাদের কেন্দ্রীয় কমিটির আখতার আহমেদ ডামারি নিলয়। তো আজকে ওরা হয়তো